না, ধরে শাস্তি দিও না। দেখো কিছু তো করার নেই, আমার তো একটা সন্তান দরকার, তাই না? দাদু, আমার 6টা মাস সমাধান দাদু, আপনি ছাড়াই বিয়ে কেউ আটকাতে পারবে না দাদু। ওকে তো আর সময় দেওয়া যাবে না, আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি আগামী পরশু দিন মানে শুক্রবার দিনই বিয়ে। আজকে আমার ঘরে আমার বিছানা নমে ঘুমাবে। আপনি না ওরে ডিভোর্স দিয়ে দেন, তারপর আপনি একটা বিয়ে করে ফেলেন। মাশাআল্লাহ, তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ধন্যবাদ। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? রিক্তা, তুমি তোমার যদি কিছু লাগে। তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা তুমি ওকে কেন বিরক্ত করছো? না না, তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো, ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? আমাদের মেয়ে হবে কেন? আমাদের ছেলে সন্তান হবে। আমার তো ছেলে সন্তান অনেক পছন্দ, শুধু আমার না, আমার ফ্যামিলির অনেক পছন্দ। তোমার না আমি বলছি তুমি কোনো কাজ করবা না, পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না। মা, এখনো তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করবে। তুমি কোনো কাজ করবা না, আর পেটে চাপ দিয়ে তো একেবারেই না। এই প্লেসটা আমার খুব পছন্দের। সুন্দর। তুমি এখানে কি করতেছো? তোমাকে কেন বললাম পাশের হোটেলে বসতে? আর একটা বিয়ে করেছে। হ্যাঁ, দেখি তো তাই মনে হচ্ছে। ওই পরিবেশটা না সুন্দর ছিল না, এই পরিবেশটা সুন্দর, তাই ভাবলাম এখানে এসে একটু বসি। বেশি পণ্ডিত হয়ে গেছে না? আমার পরিবেশ চিনাও, কানে নিচে যখন তুলে দিব না তখন পরিবেশ পরিষ্কার হয়ে দেবো। চলো এখান থেকে। আপনার তো সন্তান দরকার, সন্তান না হলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আপনার কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই, সব মূল্য সন্তানের। নেগেটিভ বাবা। তুমি ঠিক মতো টেস্ট করেছো তো মা? জি মা, আমি তো ঠিক মতো টেস্ট করে নিয়ে আসলাম। মা আগেই বলেছিলাম, তো আশা করো না, একটু সময় দাও। 6 মাস হয়ে গেল, এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না। সুখবরটা কবে পাচ্ছে? নাকি পেটে আছে, খুব শীঘ্রই পাবো? এখনো হয়নি। যদি আমারও সন্তান না হয় তাহলে কি আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন আর আমাকে ডিভোর্স দিয়ে দিবে? তুমি কেন কথা বলছো? এখানে তো সবাই আছে। সরি বাবা, আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্যে আবার একটা বন্দা মেয়ে পড়বে? আর আবিতের বাবা বলল চায়ের দোকানদারের মেয়ের সাথে বিয়ে দিলে লোকে হাসাহাসি করবে। মা কে কি বলবে সেটা দিয়ে তো আমাদের ফ্যামিলির ভালো কিছু হবে না। যেটা দিয়ে ভালো কিছু হবে সেটাই করো।